নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, আর পোস্টগুলো রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। কিন্তু দেখো, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে এবং পাশাপাশি জুনিয়র সেক্রেটারি পোস্ট রয়েছে। এই ধরনের দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, অর্থাৎ যেটা সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্ট রয়েছে। আর এই পোস্টগুলোতে তোমরা শুধুমাত্র যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের বলা হচ্ছে 18 বছর বয়স, 18 বছর বয়স এবং উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে, অবশ্যই এই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো। তো দেখো, এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে 35,600 টাকা থেকে শুরু করে 86,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। এত স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। তো পাশাপাশি এখানে আমরা এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো, যেমন তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, বয়স তোমাদের কি থাকতে হবে, যোগ্যতা কি লাগবে এবং নিয়োগ পদ্ধতি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, A to Z তথ্য থাকবে এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে বরবাদ দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা, তোমাদের প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। তো এখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যে সমস্ত পোস্টগুলো রয়েছে, সেই পোস্টে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা তোমাদের থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। আর এখানে কিন্তু আরেকটা বলা আছে, প্রফেশনাল ইন কম্পিউটার টাইপ স্পিড তোমাদেরকে থাকতে হচ্ছে। এখানে ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু একটা টাইপিং স্পিড কিন্তু তোমাদের থাকতে হবে। তো এর জন্য তোমাদের কিন্তু আলাদা করে কোনো সার্টিফিকেট কিন্তু প্রয়োজন নেই। তোমাদের কিন্তু যখন টাইপিং স্পিড যখন নেওয়া হবে, তার আগে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস করে নিতে হবে, যাতে টাইপিং স্পিডটা তোমাদের ওঠে। ঠিক আছে, তোমাদের কিন্তু কোনো রকমের সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন নেই। তো পাশাপাশি বন্ধুরা চলে আসি তোমাদের এখানে বয়স। তো বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু বলা হচ্ছে 28। 18 থেকে 28-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে। SC/ST 5 বছর, OBC 3 বছর বয়সের ছাড় এর সাথে এক্সট্রা করে পেয়ে যাবে। পাশাপাশি চলে আসি তোমাদের বেতন। লেভেল 2 কিন্তু বেতন কাঠামো রয়েছে এবং এখানে বেতন দেখো 35,600 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং পাশাপাশি এর সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন রয়েছে HRA থেকে শুরু করে টিএ, বিভিন্ন ধরনের বেনিফিট যা যা রয়েছে, ডিএ, সমস্ত বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এবার দেখো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। বয়স দেখো, মিনিমাম কিন্তু তোমাদের বলা আছে 18 বছর। বলা হচ্ছে দ্য মিনিমাম এজ ফর অ্যাপ্লাইং ইজ 18 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ লাস্ট ডেট যেটা রয়েছে 19শে মার্চ 2025 লাস্ট ডেট হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করার। এই লাস্ট ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম 18 বছর থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 28 বছর। তো 18 থেকে 28-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে, যেমন SC/ST 5 বছর বয়সের ছাড় রয়েছে, OBC দেখো 3 বছর এখানে কিন্তু ছাড় রয়েছে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এবার দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি থাকতে হবে। তো সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে দেখো আরো বিভিন্ন টাইপের এর মধ্যে কিন্তু সাব পোস্টগুলো রয়েছে, জেনারেল ফিনান্স, অ্যাকাউন্টস, স্টোর অ্যান্ড পার্চেস, এই সমস্ত পোস্টগুলো রয়েছে। তো এই পোস্টে দেখো শুধুমাত্র তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, শুধুমাত্র রিটেন এক্সাম কন্ডাক্ট হবে। তো দুটো পেপার কিন্তু রয়েছে, পেপার 1 এবং পেপার 2 তোমাদের কিন্তু থাকবে। তো এখানে তোমাদের দেখো OMR বেসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন এখানে সেট হবে। সেটা কিন্তু হবে ইংলিশ এবং হিন্দিতে কিন্তু সেট হবে। ঠিক আছে, আর এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবা। আর উচ্চ মাধ্যমিক পাস স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেনগুলো হবে, 200টি কোশ্চেন থাকবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। তো দেখো প্রথম পেপার কি বলা হচ্ছে, প্রথম পেপার এখানে কিন্তু 90 মিনিট তোমরা সময় পাবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হবে, 100টি কোশ্চেন থাকবে, 200 নাম্বার। এক একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের 2 নম্বর করে বরাদ্দ থাকবে, কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না।
পেপার 2-তে কি রয়েছে, 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। সাবজেক্ট বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত জায়গাতে কোশ্চেন হবে। 50টি করে কিন্তু কোশ্চেন রয়েছে, আর এখানে 150 করে তোমাদের কিন্তু নাম্বার থাকবে। তো পাশাপাশি এখানে দেখো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ পেপার 2-তে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, আর পেপার 1-এ কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকছে না। এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার্ড হবে, অর্থাৎ এখানে যে পেপার 2 রয়েছে, পেপার 2-র বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে। তো দেখো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, পাশাপাশি দেখো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, পাশাপাশি আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দারুণ গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে যখন আবেদন করবে তখন তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস হিসেবে 500 টাকা তোমাদের দিতে হবে। এই টাকাটা ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকাটা কিন্তু দিতে হবে, অর্থাৎ বিশেষ করে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা লাগবে, ঠিক আছে। আর পাশাপাশি দেখো এখানে এসসি এসটি পিডব্লিউডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু বেশ কিছু ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে, অর্থাৎ আপলোড করতে হবে স্ক্যান করে। ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বলা হচ্ছে 10th অর্থাৎ মাধ্যমিক পাশে তোমাদের মার্কশিট সার্টিফিকেট লাগবে, এবং 12% কিন্তু সার্টিফিকেট এখানে দিতে হচ্ছে, মার্কশিট দিতে হচ্ছে। আর যদি তোমরা অন্য কোনো জায়গায় যদি কাজ করে থাকো সেক্ষেত্রে এনওসি সার্টিফিকেট এবং আদার্স ইনফরমেশন মধ্যে কাজ সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে অবশ্যই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। তো পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু আদার্স যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলো কিন্তু ফি রিসিপ্টটা তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এইভাবে পিডব্লিউডি সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু যখন তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে অনলাইনে তখন এই সমস্ত ডকুমেন্টগুলো প্রত্যেকটা স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটগুলো কিন্তু দেওয়া রয়েছে, এসসি এসটি সবার কিন্তু সেন্ট্রাল ফরম্যাট দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা কোথা থেকে পাবলিশ হয়েছে দেখো, অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে বলেছে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেক্সোলজি রিসার্চের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এই অফিসিয়াল নোটিশ দেখো এখানে পাবলিশ হয়েছে, এবং পাশাপাশি অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি 2025 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 19 মার্চ 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিতে হবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ চলছে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে এক্সাম সেন্টার সেটা কোথায় হবে, এক্সাম সেন্টার তোমাদের কিন্তু আমাদের স্টেটের বাইরে হওয়ার সম্ভাবনা বেশি। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি আমাদের রাজ্য থেকে যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে এক্সাম সেন্টার কিন্তু সেই হিসেবে আমাদের স্টেটে কিন্তু পড়তে পারে, ঠিক আছে। তো এখানে যদি তোমরা বাইরে গিয়ে অ্যাপ্লাই করতে চাও বা বাইরে গিয়ে যদি তোমরা জব পোস্টিং দিতে চাও অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পার্মানেন্ট পোস্ট রয়েছে, ভালো পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে অবশ্যই এক্সাম সেন্টার আমাদের এখানেও অর্থাৎ আমাদের কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার হতে পারে, ঠিক আছে। তো সেটা কিন্তু এখন আর ঠিক হয়নি, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে রাখো, কোনো অসুবিধা নেই। এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিসটা আমি বলে দিয়েছি কমই আছে। তো এসসি এসটি উমেন ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো অপরচুনিটি রয়েছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। লাস্ট ডেট রয়েছে 19 মার্চ 2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।